মর্নিং। আজকে আমি চলে যাচ্ছি চাঁদপাড়া মিষ্টিদি এবং কালিদির হোটেলে। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। আর আমি এখন বাড়ি থেকে গাড়িটা স্টার্ট করে এখন যাব স্টেশনে মতুগঞ্জ স্টেশন থেকে চলে যাবো চাঁদপাড়া। তো ফাইনালি চলে এসেছি কালিদির হোটেলে। তো দুঃখের বিষয় আজকে মিষ্টিদি নেই, তো কালিদি আছে। কালিদির সাথে একটু কথা বলি আর কী কী রান্না হয়েছে সেগুলোও দেখবো আর সেটা টেস্ট করে আপনাদের রিভিউ দেবো। তো দিদি আজকে কী কী রান্না হয়েছে একটুখানি যদি বলো। খাসির মাংস হয়েছে, মুরগির মাংস হয়েছে, কাতলা মাছ, রুই মাছ, একটা মিক্স সবজি, মুগের ডাল, টমেটোর চচ্চড়ি, তারপরে বাটা মাছ, ডিম। এই চিকেন কত? চিকেন 2 কেজি 75 টাকা। 2 পিস দিয়ে মাত্র 75 টাকা। আর সাথে তো আরো কিছু থাকবে তাই তো? হ্যাঁ। আর এখানে গরম গরম সেই ছোলার ডালের বড়া হচ্ছে তাই তো? ছোলার ডালের বড়া হচ্ছে আর এদিকে ডাল করছে। আর প্রথমে এখানে দিয়ে দিয়েছিল গরম গরম ছোলার ডালের বড়া। আর বড়াগুলো দেখুন কি সুন্দর বড় বড় দেখতে, আর খেতেও কিন্তু দারুণ ছিল। আর তারপরে দিয়ে দিয়েছিল, সাথে দিয়েছিল মুগ ডাল, আর এর মধ্যে দিয়েছিল পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা, আর দিয়েছিল এখানে আমরা এখানে নিয়ে নিয়েছিলাম আলাদা করে কাতলা মাছ, আর এদিকে খাসির মাংস, আর সাথে তো লবণ আর লেবু তো রয়েছেই। বিশ্বাস করবেন না, খুব সুন্দর কিন্তু খেতে হয়েছিল। আর সরি, ডালের সাথে আরও একটা তরকারি দিয়েছিল, 5 মিশালি তরকারিটাও কিন্তু খুব ভালো হয়েছিল। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে, তো আপনাদের আমি লাইভে দেখাচ্ছি, যাতে কোনোভাবে স্কিপ করিনি, যে কেমন লেগেছে সবটাই কিন্তু আপনাদের এই সামনেই আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে এই যে একদম পাতলা ডালটা হয়েছিল, ডালের সাথে লেবু দিয়ে আর গরম ভাতে কিন্তু দারুণ লেগেছিল। কোনোভাবেই আমি বাড়িয়ে বলছি না, এটা সত্যিই কিন্তু ভালো লেগেছিল। আপনারা যদি সত্যিকারের কোনো দিন যদি ট্রাই করতে চান, অবশ্যই কালিদির হোটেলে গিয়ে আপনারা ট্রাই করতে পারেন। মাটন থালিও ট্রাই করতে পারেন, চিকেন থালিও ট্রাই করতে পারেন, কিংবা এখানে যে মাছটা দিয়েছিল মাছটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো যাই হোক, আমি এটা হচ্ছে 5 মিশালি তরকারি ডাল দিয়ে খাচ্ছি, ভালো লেগেছিল। এরপরে ট্রাই করব হচ্ছে কাতলা মাছটা। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা প্লিজ প্রচুর শেয়ার করবেন, আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না, আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর এখানে দেখুন মাছের সাইজটা কিন্তু বেশ বড় ছিল, আপনারা দেখে বুঝতেই পেরেছেন। আর মাছের ঝোলটাও খুব সুন্দর টেস্ট ছিল, আর মাছটাও কিন্তু ভালোই ফ্রেশ ছিল। মাছটা খেতেও বেশ ভালো লেগেছিল, একদম বিয়েবাড়ির স্টাইলে একদম পাতলা যে ঝোলটা করে দুপুরবেলায়, সেম ওরকম লেগেছিল। আমার কাছে তো এরকমই ভালো লেগেছিল। এবার আপনাদের কাছে, আপনারা যারা এখানে গেছেন কিংবা যারা পরবর্তীকালে খাবেন, তাদের কাছে কেমন লাগবে আমি বলতে পারবো না, তবে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর বন্ধুরা লাইক কিন্তু খুব কম হয়ে যাচ্ছে, আর কমেন্টও আপনারা জানাচ্ছেন না আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে, আর শেয়ারও করছেন না। প্লিজ বন্ধুরা সাপোর্ট করুন, প্লিজ আপনাদের প্রচুর সাপোর্ট চাই। আর চ্যানেলটি সাবস্ক্রাইবও করছেন না, স্কিপ করে চলে যাচ্ছেন। প্লিজ প্রচুর সাপোর্ট করুন বন্ধুরা, প্লিজ। এক পিস আলু, মটন ছিল, পরে ভাত ছিল, 2টো মাটন, আর এরকম তলে নরম একদম চর্বি। মাংসটা একটু খেয়ে দেখবো, মাংস কিন্তু একদমই নরম।
আমি সেরকম কোনো কিছু আলাদা পেলাম না। তবে আপনাদের রিকোয়েস্ট করব যে যদি কখনো এই লাইনে আসেন, মানে চাঁদপাড়া লাইনে, অবশ্যই কালীদের হোটেল এই মটনটা একটু ট্রাই করে তারপরে আপনারা উত্তরটা দেবেন। এরকম অযথা না, মানে না জেনে এরকম কারোর সম্পর্কে কিন্তু বলা উচিত না। দারুণ টেস্ট। এতে প্রায় গ্যাসেই রান্না করি বলতে গেলে রোজই, কিন্তু খুব কমই হয় যে এরকম কাঠের জালে রান্না, বিশেষ করে খাসির মাংস খাওয়া কিন্তু আমাদের হয়ই না। এক কথায় অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন কেমন লেগেছে, এবং শেয়ার করবেন প্রচুর। নমস্কার।